শিয়ালকে আপনারা ছোটবেলা থেকেই ভালোভাবেই চিনেন। শিয়ালের সম্পর্কে অনেকে অনেক গল্প ছোটবেলায় অনেক শুনেছেন। এখন শিয়াল এই প্রজাতিটিকে আন্টার্কটিকা উপমহাদেশ বাদে আর প্রত্যেকটি মহাদেশেই আপনারা খুঁজে পাবেন। আর পুরো পৃথিবীতে 25 থেকে 26টার মতন প্রজাতির শিয়াল আপনারা খুঁজে পাবেন। তার মধ্যে রেড ফক্স সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। শিয়াল সাধারণত একা থাকে এবং একাই শিকার করে। আর শিয়াল অল্প আলোর মধ্যেও কিন্তু শিয়াল অনেক ভালো দেখতে পায়। শিয়ালের কিছু ভিডিও শেয়ার করব, সেই ভিডিওগুলো রেকর্ড হয়েছিল সিসিটিভি ক্যামেরাতে, যেগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। শিয়ালকে খুবই শান্ত স্বভাবের দেখা যায়, কিন্তু কখনো কখনো শিয়াল এমন কিছু ঘটনা করে কিন্তু তারা মোটেও শান্ত স্বভাবের নয়, তারা খুবই হিংস্র। এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা শিয়াল একটি মুরগির খামারের মধ্যে বা মুরগির ঘরের মধ্যে প্রবেশ করে। সেখানে কিন্তু সে চুপচাপ শান্তভাবেই ছিল, মুরগিরা কিন্তু ভয় পাচ্ছিল না। সেই শিয়ালটা চেয়েছিল মুরগিরা যেন তাকে দেখে ভয় না পায়, যেন কোনো রকমের হট্টগোল না করে, চিল্লাচিল্লি না করে, ডাকাডাকি না করে, নাহলে মালিক চলে আসবে। এর পরের ভিডিওতে আমরা দেখতে পাই শিয়াল একটি খামারের মধ্যে আরেকটি খামারের মধ্যে প্রবেশ করে। সেখানে ঢোকার পর মুরগিগুলোকে ধরা শুরু করে এবং এই সিচুয়েশনে মুরগিরা সবাই ভয় পেয়ে যায়, সবাই চিল্লাচিল্লি করা শুরু করে, এলোমেলোভাবে চড়ায় যায়। এবং আমরা তখন বুঝতে পারি শিয়ালটা আসলে ক্ষুধার্ত ছিল, সে কারণে সে দুটা তিনটা মুরগিকেও কিন্তু ধরে ফেলে। আর এ কারণেই কিন্তু শিয়ালকে বাড়ির অর্থাৎ মালিক যারা মুরগির খামার আছে তাদের খামারিরা কিন্তু তাদেরকে শিয়ালকে পছন্দ করে না, যার কারণে শিয়ালকে ধরে ফেলে, তারা গুলি করে মারে ফেলে। এর পরের ভিডিওতে আমরা দেখতে পাই শিয়ালটি বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়িতে একটি বেড়া ছিল, নেটের বেড়া, সেটা পার হয়ে ঢুকে যায়। মূলত সে খাবারের আশায় যাচ্ছিল, কিন্তু তার মধ্যে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে সে আসলে ভুল বাড়িতে প্রবেশ করছে। সেখানে থাকা দুটি জার্মান শেফার্ড কুকুর তার উপস্থিতি টের পাওয়ার পর তার উপরে তেড়ে আসে তাকে মারার জন্য, এবং শিয়াল তখন সেখান থেকে ছেড়ে দৌড় মারে। আর সে পালানোর মুহূর্তে সে যে নেটের যে দেওয়ালটা ছিল সেটা যে পার হয়ে যাচ্ছিল, সেটা পার হওয়াটা ভিডিওটা কিন্তু আসলে দেখার মতো ছিল। এর পরের ভিডিওতে আমরা দেখতে পারি একটা বাড়িতে বাড়ির মালিক আর মালকিন ঘুমাচ্ছিল, কিন্তু ঘুমের মধ্যে তারা অনেক জিনিস পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সেই মুহূর্তে তারা উঠে যখন ঘরের লাইট জ্বালায়, তারা দেখতে পায় যে তাদের বাড়িতে একটা শিয়াল ঢুকেছে, এবং শিয়ালটা ঢোকার পর সেখানকার জিনিসপত্র, আসন বাসন কোসন সব কিছু এলোমেলো করে ফেলেছে, তছনছ করে ফেলেছে। আসলে পরে তারা বুঝতে পারে যে রাতের বেলা যখন তারা ঘুমাচ্ছিল, ঘুমানোর সময় কিন্তু তারা তাদের বাড়ির সদর দরজাটা লক করেনি, খোলা ছিল, যার কারণে শিয়ালটা সেখানে ঢুকে পড়ে এবং সব কিছু এলোমেলো করে তছনছ করে পালায়। এরপরের ভিডিওতে আমরা দেখতে পারি একটা বাড়িতে হাঁসের খামার আছে, সেখানে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় একটা শিয়াল তাদের সামনে চলে আসে এবং তাদেরকে ধরার চেষ্টা করে। দুই একটা হাঁস এগিয়ে যায়, তাদেরকে শিয়ালকে ওই সময় ভয় দেখাচ্ছিল, কিন্তু তার মধ্যেও শিয়াল সুযোগ নিচ্ছিল কিভাবে তাদের উপর আক্রমণ করবে। এরই এক পর্যায়ে দুটো হাঁস তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন শিয়াল সেখান থেকে ভয় পালিয়ে যায়। হাঁস মূলত শিয়ালকে ভয় দেখায় নিজের ডানাগুলো মেলে, তাকে আকারে বড় তৈরি করে নিজেরা শিয়ালকে ভয় দেখানোর চেষ্টা করে। এর পরের ভিডিওতে আমরা দেখতে পারি একটি জলাশয়ের সামনে হাঁস এবং স্ত্রী হাঁস এবং পুরুষ হাঁস মিলে ছিল, তাদের সাথে ছিল তাদের ছোট বাচ্চা অনেকগুলো। বাচ্চাদেরকে দেখার পর শিয়ালটি তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বাবা হাঁসটি সামনে এসে দুটি পাখনা মেলে তাদেরকে শিয়ালকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল। সেই মুহূর্তে মা হাঁসটি বাচ্চাদেরকে নির্ভয় দিচ্ছিল যে তোমাদের বাবা এখনই সেই জন্তুটাকে এখান থেকে দূরে পাঠিয়ে দিবে, ভয়ের কিছু নেই। শিয়ালটি অনেকবার চান্স নিচ্ছিল হাঁসের বাচ্চাগুলোকে ধরার জন্য, কিন্তু বাবা হাঁসটি কোনোভাবেই তাকে সেই সুযোগটা দেয় নাই। কিন্তু বন্ধুরা, সবসময় যে হাঁসের জয় হবে তা কিন্তু নয়। এই ভিডিওতে দেখতে পাবেন একটি হাঁসকে একটি শিয়াল ঘিরে ধরে, এবং শিয়ালটা চেষ্টা করছিল হাঁসটাকে কিভাবে আঘাত করবে, কিভাবে নিজের কাবুতে রাখবে, নিজে শিকারটাকে ধরে খাবে। এক পর্যায়ে হাঁস খুবইভাবে চেষ্টা করে এদিক সেদিক ঘোরাঘুরি করে শিয়ালটাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু শিয়ালটা পালাচ্ছিল না। এক পর্যায়ে সুযোগ পেয়ে সেই শিয়ালটি হাঁসটিকে কামড় দিয়ে ধরে ফেলে এবং সেই হাঁসটির শিকার করে। এর পরের ভিডিওতে আমরা দেখতে পারি একটি আবাসিক এলাকার বাগানের ভিতরে একটি শিয়াল ঘোরাফেরা করছিল, যেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সেখানে দেখা যায় যে শিয়ালটি একটি বাড়ির বাইরে ঘোরাফেরা করছে, সে কিছু একটা খুঁজছিল, মনে হচ্ছে সে কিছু একটা গন্ধ পেয়েছে। তো এক পর্যায়ে দেখা যায় যে সেখানে বাগানের মধ্যে এক কোনায় একটি খরগোশ ঘুমাচ্ছিল। সেই খরগোশটি কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই শিয়ালটি খরগোশটিকে থাবা মারে, মুখের মধ্যে কামড় দিয়ে ধরে নেয়, এবং এক পর্যায়ে সেই খরগোশটি মারা যায়। এবং শিয়ালটি চিন্তাভাবনা করছিল যে
এই খরগোশটিকে সে একা না খেয়ে সে তার বাড়ি নিয়ে যাবে, সেখানে হয়তো তার আরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে খরগোশটি নিয়ে যেয়ে খাওয়াবে। এবং এক পর্যায়ে ক্যামেরায় ধরা পড়ে যে শিয়ালটি খরগোশটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে এক পরিত্যক্ত বাড়ির কোণা থেকে আমরা শিয়ালকে দেখতে পাই। সেই শিয়ালটি কিছু একটা আশেপাশে শব্দ শুনতে পায়, কোনো একটা ঝাড় জঙ্গল থেকে আসছিল। সে কান খাড়া করে অপেক্ষা করছিল এবং তাকাচ্ছিল সেই শব্দটা কোথা থেকে আসছে। সে দেখতে পায় যে একটি ইঁদুর সেখানে ঘোরাফেরা করছে এবং সেখানে শিয়ালটি দেখা মাত্র এক দৌড়ে গিয়ে সেখানে ঝাপটা মারে এবং ইঁদুরটাকে ধরে ফেলে। ধরে সে তার ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা ছিল সেই ঘরের মধ্যে চলে আসে এবং সেখানেই তারা খুব আরাম করে টেস্ট করে সেই শিয়াল এবং শিয়ালের পরিবার সেই ইঁদুরটাকে খেয়ে ফেলে। আর এই শিকারটা করা শিয়ালের জন্য কিন্তু খুবই সহজ ছিল। এই ভিডিওতে আমরা দেখতে পাই একটা ঝাড়ের মধ্যে শিয়াল একটি ইঁদুরের শব্দ শুনতে পায় এবং সে ইঁদুরটাকে ধরার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে ধস্তাধস্তি হয় ইঁদুরটির সাথে। ইঁদুরটি তো বুঝতেই পারে যে সে আসলে বাঁচবে না, সে শেষ পর্যন্ত যুদ্ধ করার চিন্তা ভাবনা করে এবং এক পর্যায়ে উভয়ের লড়াই চলে। লড়াই চলতে চলতে ইঁদুরটি কিন্তু শিয়ালের কাছে শহীদ হয়ে যায়। শিয়ালটি ইঁদুরটিকে মুখের মধ্যে নিয়ে সেই জায়গা থেকে দৌড়ে চলে যায়। অটার এক ধরনের প্রাণী আছে যেই প্রাণীটি দেখতে প্রায় বড় আকারের ইঁদুরের মতন। শিয়াল একটি অটারকে ধরে ফেলে। সেই অটার কিন্তু শিয়ালটিকে প্রচণ্ড ভয় পাচ্ছিল এবং সে প্রাণ ভিক্ষাও চাচ্ছিল সেই শিয়ালের কাছে, কিন্তু শিয়াল কোনোভাবেই তাকে ক্ষমা করেনি। এক পর্যায়ে কিন্তু শিয়াল সে অটারটিকে ধরে নিয়ে ঝাড় জঙ্গলের মধ্যে চলে যায়। একটি বাড়ির আঙ্গিনার মধ্যে কিন্তু একটি শিয়াল ঢুকে পড়ে আর শিয়ালটি সেখানে ঘুরে বেড়াচ্ছিল, কি জানি খুঁজে বেড়াচ্ছে। অথচ বাড়ির সামনে অবস্থিত লোকজন কিন্তু সেই শিয়ালটিকে দেখতে পাচ্ছে। তারা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও করা শুরু করে। ভিডিও করতে করতে এক পর্যায়ে শিয়ালটাকে দেখা যায় শিয়ালটা কিছু একটা ধরলো। খুব সম্ভবত এটি একটি কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে সে ধরে ফেলে। শিয়ালটি কিন্তু কাঠবিড়ালিকে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা মুহূর্ত সুযোগ দেয়নি। সে চাপটি মারে শিয়ালটিকে দাঁতের পাঁজর দিয়ে কামড়ে ধরে মেরে ফেলে। এর পরের ভিডিওতে আমরা দেখতে পাই কোনো একটি সন্ধ্যাবেলা একটি শিয়াল একটি বাড়ির পাশে ঝাড়ের জঙ্গলের মধ্যে কিছু একটা সে শব্দ পায়, সেটা ধরার জন্য সে এগিয়ে আসে। এদিক সেদিক খোঁজাখুঁজি করছিল। আসলে এখানে একটি খরগোশ ছিল। খরগোশটা শিয়ালটিকে দেখে এক ঝাড় থেকে আরেক ঝাড়ের মধ্যে যাচ্ছিল। শিয়ালটি তাকে খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে শিয়ালটি কিন্তু সেই খরগোশটাকে ধরে ফেলে। কিভাবে? যখন সেই খরগোশটি ভুল করে এই জায়গা থেকে পালিয়ে অন্য জায়গায় যেতে চেয়েছিল, কারণ অন্য জায়গায় খোলামেলা জায়গায় ছিল আর শিয়ালটি কিন্তু তাকে সেই খোলামেলা জায়গায় একা পেয়ে ধরে ফেলে এবং খেয়ে ফেলে। আর এই ভিডিওতে আমরা দেখতে পাই কোনো এক ব্যক্তি এটা ভিডিও করছিল, পুরো তামাশাটা দেখছিল, কিন্তু শিয়াল কোনো ব্যক্তিকে কোনো মানুষকে ভয় পায় না। শিয়াল কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁপ দিয়ে কিন্তু বড় উঁচু থেকে উঁচু দেওয়াল কিন্তু পার করতে পারে। এই ভিডিওতে আমরা দেখতে পাই একটি শিয়াল একটি বাড়ির ইয়ার্ডের মধ্যে ঢুকে পড়ে, যেই বাড়ির দেওয়ালটা কিন্তু অনেক উঁচু ছিল। শিয়াল এই বাড়ির মধ্যে ঝাঁপ দিয়ে দেওয়াল পার টপকে ঢুকে পড়ে এবং খাবার কিছু দেখতে পায়। টেস্টি কোনো খাবার পেয়েছিল, সেই খাবারটাকে নিয়ে সে কিন্তু আবার সুন্দর করে ঝাঁপ দিয়ে আবার প্রাচীর টপকায় চলে যায়, পার হয়ে যায়। আর তার এই ঝাঁপ দেওয়া পার হওয়াটা কিন্তু দেখার মতো ছিল। এরকম আরও একটি ভিডিওতে আমরা দেখতে পাই উঁচু বিল্ডিংয়ের দেওয়াল দিয়ে সে কিন্তু ভিতরে প্রবেশ করে। সেইখানে খাবার খুঁজছিল নামার পর এবং সেইখানে পানিও পায়। সে কিন্তু পানিও খেয়ে নেয়। পানি খাবার পর নিজের পিপাসা মেটানোর পর অনেক উঁচা, প্রায় 8-10 ফিট উঁচু এই প্রাচীরটার টপকায় সে এখান থেকে পার হয়ে পালিয়ে যায়। এক ব্যক্তি দুটো শিয়াল দেখতে পায় একসাথে এবং শিয়ালগুলোর ভালো ভিডিও করার জন্য সে নিজের ভিডিও ক্যামেরাটা মাটিতে রাখে এবং ক্যামেরাটির সামনে দুটা তিনটা করে খাবার দিচ্ছিল শিয়ালগুলোর জন্য, সেই খাবারটা খায় আর লোকটা যেন ভিডিওতে সেই মোমেন্টটা কিন্তু রেকর্ড করতে পারবে এই আশায়। কিন্তু এক পর্যায়ে তাদের দুটো শিয়ালের মধ্যে একটা শিয়াল কিন্তু তার মোবাইলটাকে কামড় দেয় এবং কামড় দিয়ে মুখের মধ্যে নিয়ে সেখান থেকে কিন্তু পালিয়ে যায় অন্য এক জায়গায়। সেই লোকটি তখন ধাওয়া করছিল সেই শিয়ালটিকে ধাওয়া করতে করতে ভাগ্যক্রমে শিয়ালটি তার মুখ থেকে কিন্তু সেই মোবাইলটি রেখে পালিয়ে যায় এবং লোকটি তার যে ক্যামেরার মোবাইল ছিল মোবাইলটিকে সে অক্ষত অবস্থায় খুঁজে পায়। বন্ধুরা, শিয়াল কিন্তু খুব হিংস্র একটি প্রাণী। শিয়ালকে কখনো কাছে ডেকে তাকে কোনো কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন না, যেটা চিন্তাও করবেন না। যে দেখুন এই ভিডিওটাতে কিভাবে দুইজন ব্যক্তিকে একটি শিয়াল ধাওয়া করতে করতে এক পর্যায়ে এক ব্যক্তি তাদের পোষা কুকুরের পিছনে গিয়ে কিন্তু বেঁচে যায়, ভয়ে মানে শিয়ালের আক্রমণ থেকে বেঁচে যায়। পোষা কুকুরটি শিয়ালটিকে বারবার আঘাত করার বা ঘেউ ঘেউ করে তাকে বিতাড়িত করার বা এখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে শিয়ালটি কিন্তু সেখান থেকে চলে যায়। কিন্তু কি যেন কারণে সে আবার আসার পর দেখা যায় যে শিয়াল এবং কুকুর উভয়ে কিন্তু শান্ত হয়ে নিজেদের মতন থাকা শুরু করে, নিজেরা নিজেদের বাড়িতে চলে আসে।
বন্ধুরা, এই শিয়ালটি কিন্তু দরজার ভিতর দিয়ে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করতেছে। কাচের এই দরজাটাকে সে খুলে ভিতরে প্রবেশ করতে চাচ্ছিল। দেখে মনে হচ্ছিল শিয়ালটি আসলে খুবই ক্ষুধার্ত। এক পর্যায়ে সেই বাড়ির মালিক সে ভিডিও করতেছিল এবং ভিডিও করতে করতে সে তো আর কখনো দরজা খুলে দিবে না বা শিয়ালটিকে ভিতরে প্রবেশও করতে দিবে না। কারণ শিয়ালের যে দাঁতগুলো ছিল, হিংস্র দাঁত, শিয়াল যদি ওই দাঁতগুলো নিয়ে আক্রমণ করে তাহলে কিন্তু যে কোনো পর্যায়ে যে কোনো ব্যক্তিকেই সে মারাত্মকভাবে ক্ষতবিক্ষতও করে দিতে পারে। শিয়ালের ডাক তো আপনারা অবশ্যই শুনছেন। শিয়ালের ডাক ঠিক এরকম। এরকম শব্দ যদি কখনো সন্ধ্যাবেলা পান তাহলে অবশ্যই সতর্ক হয়ে যাবেন, কারণ আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার আশেপাশেই শিয়াল আছে। যে কোনো সময় সে আপনার উপর আক্রমণ করতে পারে। অতএব নিজেকে সতর্ক রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ও যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।